শেখ হাসিনার রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে হাইকোর্ট এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, হাইকোর্ট এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে, আমরা সকাল থেকেই দেখছি। তো ডিএমপি কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগ করা হচ্ছে, তাদের প্রয়োজনে গুলি করার নির্দেশ দেওয়া হবে। তো আপনি কি দেখছেন যে সাধারণ রাজধানীবাসীদের নিরাপত্তায় আসলে পুলিশের তৎপরতা কেমন দেখছেন, এবং হাইকোর্ট এলাকায়ও নিরাপত্তা ব্যবস্থা এখন কেমন রয়েছে? আপনি যেমনটি বলছিলেন যে আমরা হাইকোর্টের যে মেইন যে গেট অর্থাৎ মাজার গেট নামে যে পরিচিত সেই গেটে আছি। এখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সকল বাহিনী উপস্থিতি এখানে রয়েছে। আমি যদি দেখাতে পারি আপনাদের যে মেইন গেটের বাম পাশে ডান পাশেই রয়েছে আসলে বিজিবি সদস্যদের কঠোর অবস্থান। এখন এইখানে আপাতত এখনও হাইকোর্ট গেট দিয়ে যান চলাচল করছে। আমরা জানি যে ৯টার সময় এই যান চলাচল বা এর পরবর্তী সময় বিচারের কার্যক্রম শুরু হলে এইটি হয়তো বন্ধ করে দেওয়া হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে APBN সহ সেনা সদস্যদের উপস্থিতিও আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সবগুলো বাহিনী এখানে কাজ করছেন এবং কঠোর নিরাপত্তার মধ্যে আছেন। আর পুলিশ সদস্যরা সব সময়ের মতো এখনও আছেন, ওনারা কাজ করছেন। আমরা যতটুকু শুনেছি, আপনি যিনি বলছেন যে রাতের বেলা কিছু ককটেল বিস্ফোরণের কথা ছিল, ঘটনা ঘটেছে, কিন্তু সকাল থেকে আমরা এই এলাকা বা এই আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ বা অগ্নিসংযোগের এই ধরনের ঘটনা ঘটেনি। এবং আপনি জানেন যে সকাল থেকেই গতকালকে থেকেই ডিএমপি থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে এখানে সভা সমাবেশ নিষিদ্ধ এবং কঠোর নিরাপত্তার ভিতর থাকবে। আমরা দেখছি যে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার নিয়ে সেনা সদস্যরাও এখানে রাতের ৩টা থেকেই এই টিমটি আসলে এখানে উপস্থিত রয়েছে, এবং ওনাদের যথেষ্ট রকমের প্রস্তুতি রয়েছে। এখনও যেই আদালতের যে কার্যক্রম, সেই কার্যক্রম এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। আমরা যারা সংবাদকর্মীরা আছেন সেই সংবাদকর্মীরা এখনও এখানে উপস্থিত আছেন, মূল গেটে আছেন। সেনা সদস্যরা এখানে সকাল থেকে এখানে উপস্থিত আছেন। আমরা জানতে পেরেছি যে সেনাবাহিনীর পর্যাপ্ত যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আর আমরা যদি মেইন গেটে আপনাদের দেখাতে পারি যে এখনও কোর্টের এই অংশটিতে সংবাদকর্মীরা রয়েছেন এবং তারা ভেতরে যাওয়ার জন্য অপেক্ষা করে আছেন। সবাই একসাথেই ঢুকবেন, যখন ট্রাইব্যুনালের কাজ শুরু হবে তখন এই কার্যক্রমটি শুরু হবে। আর সার্বিকভাবে আপনি জানেন যে গতকাল রাতে ঢাকার বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণ হয়েছে, এবং এই ককটেল বিস্ফোরণে আমরা দেখেছি যে সুনির্দিষ্ট একটি ভিডিওতে আমরা দেখতে পেয়েছি যে একজন দুইজন ককটেল নিয়ে এসে বিস্ফোরণ ঘটিয়ে আবার পালিয়ে গেছেন, কিন্তু কোনো আনুষ্ঠানিকভাবে কোনো মিছিল সমাবেশ মানববন্ধন বা এইরকম আমরা কোনো ঘটনা দেখতে পাইনি। এখন আপনারা জানেন যে মেইন গেটে র্যাব থেকে শুরু করে APBN এর যে সদস্যরা নিরাপত্তা প্রস্তুতি নিয়ে রেখেছেন। অর্থাৎ ট্রাইব্যুনালে রায়ের পরবর্তী সময় বা রায়ের আগে কোনো ধরনের নাশকতা যেন না ঘটে, সেই নাশকতার যে প্রস্তুতি, কঠোরভাবে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং আমরা বুঝতে পারছি যে আজকে দিনে এই ট্রাইব্যুনালের রায় কেন্দ্রিক এখনও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি বা ঘটার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা এখনও আমরা দেখতে পাচ্ছি না। কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে ট্রাইব্যুনাল এলাকার, তেমনটি আমরা দেখতে পারলাম আরাফাতুর রহমানের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে আরাফাতুর রহমান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।